আজ তৃতীয় পর্ব। নীরবতাকে সম্মতি বলে। মক্কার বিশিষ্ট ধনী হিসেবে ব্যাপক পরিচিত ছিল খাদিজা তাহিরার। এছাড়াও তিনি ছিলেন তৎকালীন আরবের একজন বিচক্ষণ, বুদ্ধিমতী ও দৃঢ়চেতা নারী। তার ধন সম্পদ, ভদ্রতা ও অলৌকিকতায় মুগ্ধ ছিল আরবের সব মানুষ। এর পাশাপাশি বংশীয় মর্যাদায় তিনি ছিলেন কুরাইশদের মধ্যমণি। অন্যান্য অনেক বিষয়ে তিনি ছিলেন শ্রেষ্ঠত্বের অধিকারিণী। এসব কারণে মক্কা সহ সমগ্র আরবে তার ব্যক্তিত্ব ছিল সুপরিচিত। অহমিকা না থাকলেও ব্যক্তিত্বের গাম্ভীর্য, আভিজাত্য ও প্রভাবের উষ্ণতার কারণে সাধারণ মানুষ থেকে কিছুটা দূরত্ব সৃষ্টি হওয়াই স্বাভাবিক। খাদিজা তাহিরাও এক্ষেত্রে হয়েছিল এমনটি। আমাদের সমাজেও তো এমন হয়ে থাকে অহরহ। তবে আল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ও বৈশিষ্ট্যের পবিত্র বিবরণ শুনে খাদিজা তাহিরা ওই দূরত্বের মাঝে ছেদ পড়ল কিছুটা। তার প্রতি আকর্ষণ যেন স্থায়ীভাবে জমা হয়ে গেল পবিত্র প্রিয় হৃদয়ের গভীরতম কেন্দ্রে। অবশ্য বাইরে এ মনোভাবের বিষয়টি মোটেও প্রকাশ করলেন না তিনি। সবাইকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে বিদায় জানালেন। প্রস্তুত হতে নির্দেশ দিলেন পরবর্তী কোনো এক বাণিজ্য যাত্রার জন্য। যথাসময়ে পরবর্তী কাফেলা প্রস্তুত হয়ে গেল। ভরপুর সফল হলো এ কাফেলাও। লাভও হলো প্রচুর। এভাবে আরও দু আরও দুই একবার চলল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খাদিজা তাহিরার বাণিজ্য কাফেলা। নবীজির ব্যবসা ছিল হালাল উপায়ে, তাই দ্রুততম সময়ে সব কর্মচারী বিত্তবান না হলেও অভাব ঘুচে গেল সবার। আর্থিক অনটন রইল না কারো ঘরে। একজনের কল্যাণে সবাই সুখী। খাদিজা তাহিরার বংশগত কৌলীন্য, আভিজাত্য ও বিত্ত বৈভবের কারণে আরবের অনেক অভিজাত যুবকই পাণিপ্রার্থী ছিলেন তার। সহধর্মিণী হিসেবে পাওয়ার প্রত্যাশী ছিল অনেকেই। প্রস্তাবের পর প্রস্তাব আসছিল। কেউ কেউ তো কারি কারি টাকা পয়সাও খরচ করছিল, কিন্তু তিনি তাদের সবার প্রস্তাব প্রত্যাখ্যান করে চলছিলেন সচেতনভাবে। এবার খাদিজা তাহিরা নিজ মনের আরতিকে আর গোপন রাখতে পারলেন না। পরামর্শ করতে বসলেন বান্ধবী সম ছোট বোন হালা বিনতু খুয়াইলিদের সঙ্গে। এছাড়াও একান্ত নৈকট্যজনা ও সহচরী নাফিসাকেও খুলে বললেন মনের বাসনা। বিচক্ষণ, বুদ্ধিমতী ও দৃঢ়চেতা খাদিজা তাহিরা এখন কেমন যেন একটু অস্থির, কিছুটা চঞ্চল। তার এ অস্থিরতার যৌক্তিক কারণও আছে। তিনি যখন একান্ত বিশ্বস্ত গোলাম মাইসারার মুখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী শোনেন, তখন দৌড়ে যান চাচাতো ভাই তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনু নফেলের কাছে। ওয়ারাকা জ্ঞানী মানুষ, ধীর স্থিরভাবে শুনে যান তার কথা। সবকিছু শোনার পর মুখে বলেন, খাদিজা, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে এ মোহাম্মদ ইবনু আবদুল্লাহ এ উম্মতের নবী। আমি জানতে পেরেছি খুব শীঘ্রই এ উম্মতের মধ্যে মক্কা নগরীতে একজন নবী আগমন করবেন। এখন সে সময়। এরপর থেকে ওয়ারাকা প্রতীক্ষা করতে থাকেন। তার কথার কারণে সিদ্ধান্ত গ্রহণের শক্তি খুঁজে পান খাদিজা তাহিরা। বান্ধবী খাদিজার সঙ্গে রসিকতা মেতে উঠলেন নাফিসা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বললেন, তোমার মনের কথা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম। এখন বলো কি করতে হবে আমাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি ঘর। এ ঘরে উপস্থিত হলেন খাদিজা তাহিরার বান্ধবী নাফিসা। প্রথমে কুশল বিনিময় করলেন, এরপর সাধারণ কিছু কথাবার্তাও হলো। তবে কিছুক্ষণের মধ্যেই মূল প্রসঙ্গের অবতারণা করলেন এ বুদ্ধিমতী রমণী। তিনি বললেন, আপনি তো এখন পূর্ণ যুবক, সংসার ধর্ম
আরম্ভ করছেন না কেন? আমার কাছে তেমন কোনো সম্পদ নেই, আর তেমন মেয়েই বা কোথায় যে আমার মতো অল্প স্বল্প সম্পদওয়ালা লোককে বিবাহ করতে রাজি হবে। আচ্ছা, আপনাকে যদি একটি সুন্দরের প্রতি আহ্বান করা হয়, অর্থাৎ এমন কেউ যদি থাকেন যে কুরাইশ বংশের পবিত্র চরিত্রের অধিকারিণী, রূপবতী, বিত্তশালী, তাহলে কি আপনি তাকে গ্রহণ করতে রাজি আছেন? কে সে? যদি তিনি হন, বলুন। মাননীয় খাদিজা তাহিরা। এটাও কি সম্ভব? কেন নয়? তিনি তো অগাধ সম্পদের মালিক, আর আমার অবস্থা তো আপনার জানাই আছে। সে দায়িত্ব আপনি আমার ওপর ছেড়ে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আর কোনো কথা বের হলো না। নীরব রইলেন। জ্ঞানীরা বলেন, নীরবতা সম্মতির লক্ষণ, কারণ চোখের ভাষায় মনের ভাষা বোঝা যায়। শুভ বিবাহ। ঘটক নাফিসা বিনতু মুনিয়া সফল, কারণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেওয়া প্রস্তাবে রাজি হয়েছেন। এবার তিনি মহা আনন্দে চলে গেলেন খাদিজা তাহিরার বাড়িতে। কিন্তু এতে খাদিজার মন ভরল না। এমন সুসংবাদ কি নিজ কানে না শুনে পারা যায়? নিজ কানে শুনে হৃদয় না জুড়ালে কি মনের ব্যথা লাঘব হয়? এজন্য তিনি নিজের কথা বললেন নবীজির সঙ্গে। পিতার কাছে প্রস্তাবটি উত্থাপনের জন্য অনুরোধ করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তবে নবীজি এতে রাজি হলেন না। তিনি এই বলে অস্বীকৃতি জানালেন যে দরিদ্রতার কারণে হয়তো তিনি এই প্রস্তাবে সায় দেবেন না। তখন তিনি লজ্জা পাবেন। তিনি তো ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ববান। অবশেষে খাদিজা নিজেই গেলেন পিতার কাছে, খুলে বললেন সবকিছু। তার স্বীকৃতি আদায় করে নিলেন সর্বশ্রেষ্ঠ মানুষটিকে একান্তভাবে পাওয়ার আশায়। খাদিজা তাহিরার মনে যেন খুশি ধরে না। তাই কথাটা জানিয়ে দিলেন চাচা আমর বিন আসাদ এবং চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নফেলকেও। তারা প্রথমে একটু বিস্মিত হলেন, কারণ তারা ভেবে নিয়েছিলেন খাদিজা হয়তো এ বয়সে সংসার ধর্মে আর জড়াবেন না। আজ তিনি মত পরিবর্তন করছেন, ভালো কথা। এরপরও খোয়াইলিদ পরিবারের লোকজন ভীষণ খুশি, কারণ দেরিতে হলেও খাদিজা সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছে। স্বামী হিসেবে গ্রহণ করার ইচ্ছা করেছে এক মহান ব্যক্তিকে, যিনি শুদ্ধ বিবেক ও পবিত্র চরিত্রের অধিকারী, অসাধারণ মানুষ, যিনি গোটা আরবে আলামিন নামে পরিচিত। কথা পৌঁছানো হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধেয় চাচা মান্যবর আবু তালিবের কাছে। তখন তিনি ছিলেন তার অভিভাবক। এ কথা শুনে তো তার মনে খুশি ধরে না। তিনি জানতেন আল আমিন মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপযুক্ত জীবনসঙ্গী একমাত্র খাদিজা তাহিরাই হতে পারেন। শুধু তাই নয়, তিনি এ ব্যাপারে একেবারে নিঃসন্দেহে ছিলেন। শুভ বিবাহের দিন ঠিক করা হলো। আলোকমালায় সাজানো হলো খাদিজা তাহিরার বাসভবন। নিত্য নতুন কাপড় চোপড় ও অলংকারে সজ্জিত হলো বাড়ির লোকজন। দাস দাসীরাও পরিধান করলো সুন্দর ও নতুন পোশাক। শুরু হলো কচিকাঁচা শিশুদের নাচ গান। বেজে উঠল বিবাহ সঙ্গীত। খাদিজা তাহিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে পাঠালেন তিনি যেন চাচা আমর ইবনু আসাদের কাছে আনুষ্ঠানিকভাবে বিবাহের প্রস্তাব দেন। আমর তখন অনেক বয়োবৃদ্ধ। যা হোক, তিনি চাচাকে বিয়ের প্রস্তাব দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বরযাত্রী হিসেবে যথাসময়ে উপস্থিত হলেন আবু তালিব ও হামজা। সদরে অভ্যর্থনা শেষে আপন আপন আসন গ্রহণ করলেন সবাই। ছাগল জবাই করে আগত মেহমানদের আপ্যায়ন করা হলো। কন্যা পক্ষের অভিভাবক হলেন চাচা আমর ইবনু আসাদ, আর তার সহকারী হলেন ওয়ারাকা ইবনু নওফেল। বিবাহ একটি পবিত্র অনুষ্ঠান। প্রথম নারী পুরুষের বিবাহ হয়েছিল জান্নাতে। এজন্য তাদের সন্তান সন্ততিদের
প্রতিটি বিবাহে জান্নাতি নূর ও বরকত বর্ষিত হয়। আল আর আল আমিন ও তাহিরার বিবাহ অনুষ্ঠান শুধু পবিত্রই নয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং মহাপবিত্র। এছাড়া তারা হলেন ভবিষ্যৎ মানবতার রুহানি আত্মিক জনক জননী। অতএব তাদের বিবাহের অর্থ হল অনন্ত নূর ও সীমাহীন বরকতের মিলন মেলা। এতে কি কারো সন্দেহ থাকতে পারে? মান্যবর আবু তালিব এ মহাপবিত্র বিবাহের মোহর নির্ধারণ করলেন 400 দিরহাম। সবার সামনে দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ও চারিত্রিক নিষ্কুলতা বর্ণনা করে খুতবা দিলেন তিনি। যখন পাত্রপক্ষ থেকে আবু তালিবের খুতবা শেষ করা হলো, তখন খাদিজা তাহিরার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নফেলকেও একটি খুতবা পাঠ করলেন। এবার শুরু হলো ভোজন পর্ব। আমন্ত্রিত অতিথিবৃন্দ তৃপ্তি সহকারে ভোজন পর্ব সমাপ্ত করলেন। শেষে সন্তুষ্ট চিত্রে ফিরে গেলেন নিজ নিজ আবাসে। মান্যবর আবু তালিব প্রাণ ভরে আশীর্বাদ করলেন দম্পতিকে। খাদিজা তাহিরাও মুক্ত করে দিলেন অনেক দাসদাসী। অসহায় জনতার মাঝে বিতরণ করলেন অনেক টাকা পয়সা। সবাই তুষ্ট হলো, প্রাণ ভরে দোয়া করতে লাগলো এ দম্পতির সুখময় জীবনের জন্য। প্রসিদ্ধ মতানুসারে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর আর খাদিজা তাহিরার ছিল 40 বছর। বয়সের এ ব্যবধান থাকলে কি হবে, মনের মিলই আসল কথা। শুদ্ধ শুভ্র দুটি হৃদয় মিলেমিশে একাকার হয়েছিল। এরপর কিভাবে এই পৃথিবীটাকে নতুন করে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, ইতিহাস তার সুস্পষ্ট প্রমাণ। ইতিহাস এই দম্পতিকে পৃথিবীর সেরা দম্পতি হিসেবে উপস্থাপন করেছে। অবশ্য একটুও বাড়িয়ে বলেননি, বরং এ দ্বারা সৌভাগ্য অর্জন করেছে ইতিহাস নিজেই। পাত্রপক্ষ থেকে আবু তালিবের খুতবা। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধর হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের মাআত ও মুরাদের পবিত্র বংশমূল হতে বের করে এনেছেন, আপন ঘরের তত্ত্বাবধায়ক এবং হারাম শরীফের অভিভাবক পদে অধিষ্ঠিত করেছেন। এমন ঘর দান করেছেন আমাদের দিক দিগন্তের মানুষ যারা জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে থাকে। এমন হারাম শরীফ প্রদান করেছেন, কোনো ব্যক্তি যখন সেখানে প্রবেশ করে সে পূর্ণ নিরাপত্তা লাভ করে। আর আমাদের নিযুক্ত করেছেন অন্য মানুষের শাসক হিসেবে। আম্মাবাদ, পর সমাচার। আমার এ ভাতিজার নাম মোহাম্মদ ইবনু আবদুল্লাহ। সে কুরাইশ বংশীয় এমন এক যুবক, কেউ যার মোকাবেলা করতে পারবে না। সে মান মর্যাদার ক্ষেত্রে সর্বদা তার প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকে। অবশ্য তার কাছে ধন সম্পদ একটু কম আছে, তবে আমাদের মনে রাখতে হবে যে সম্পদ অস্থায়ী, ছায়ার মতো এবং তা দ্রুত পরিবর্তনশীল। আর মোহাম্মদ ইবনু আবদুল্লাহ হলেন ওই ব্যক্তি যার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক এবং তার তত্ত্বাবধান বিষয় সম্বন্ধে আপনারাও ভালোভাবে অবগত আছেন। আজ তিনি খাদিজা বিনতু খুয়াইলিদের পণি গ্রহণ করতে যাচ্ছেন। আপনারা যে পরিমাণ মোহর চান তা আমি পরিশোধের দায়িত্ব আমার। আল্লাহর কসম, তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং মর্যাদাপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে। পাত্রীপক্ষ থেকে ওয়ারাকা ইবনু নফেলের খুতবা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের তেমনই বানিয়েছেন যেমনটি জনাব আবু তালিব উল্লেখ করেছেন। তিনি আল্লাহ আমাদের ওই সমস্ত পদমর্যাদা দান করেছেন যেগুলো আপনি বর্ণনা করেছেন। আর আমরা তো সমগ্র আরবের শীর্ষস্থানীয় ও সর্দার, আর আপনারা যাবতীয় সম্মানের অধিকারী। কেউ আপনাদের মর্যাদা অস্বীকার করতে পারবে না, কেউ আপনাদের গৌরব ও সম্মান প্রত্যাখ্যান করতে পারবে না। নিশ্চয় আমরা অত্যন্ত
হৃষ্টচিত্রে আপনাদের সঙ্গে একত্র হতে চাচ্ছি এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে আগ্রহ প্রকাশ করছি। সুতরাং হে কুরাইশ, তোমরা সাক্ষী থেকো, খাদিজা বিনতু খুয়াইলিদকে আমি মুহাম্মদ ইবনু আবদুল্লাহর কাছে বিবাহ দিলাম 400 মিসকাল মোহরের বিনিময়ে। অফুরন্ত শান্তির সন্ধান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মান্যবর আবু তালিব সেই 8 বছর বয়স থেকে নবীজিকে দেখভাল করে আসছেন। সুখে দুঃখে এতিম ভাতিজার পাশে দাঁড়িয়েছেন সবসময়। নিজেরা কষ্ট করলেও কখনো ভাতিজার চোখে মুখে দুঃখের ছাপ স্পষ্ট হতে দেননি কখনো। পিতা মাতাহীন আল আমিনকে কখনো বুঝতে দেননি তাদের সংসারে তাদের অভাবের কথা। আর সেই ভাতিজার নতুন জীবন শুরু হবে, কোথায় তার সূচনা হবে, এবারও দায়িত্ব কাঁধে তুলে নিলেন চাচা আবু তালিব। জীবনসঙ্গিনী খাদিজা তাহিরাকে নিয়ে চাচার বাড়িতেই উঠলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের বিরাটাংশ কেটেছে সেখানেই সূচনা হলো নতুন জীবনের। আলোকমালায় সাজানো হলো বাসর ঘর, ফুল দিয়ে রাঙিয়ে দেওয়া হলো আল আমিন ও তাহিরা দম্পতির ফুলসজ্জা। খুশির বন্যা বয়ে যেতে লাগলো সবার মধ্যে, সবার গায়ে উঠল নতুন পোশাক। অবশ্য খাদিজার পরিবারের মতো ততটা ছিল না, কারণ তিনি তো আরবের অন্যতম ধনবতী। না, খাদিজা তাহিরা বেশি দিন স্বামী গৃহে থাকতে পারলেন না। ফিরে এলেন আপন ঘরে, কারণ তাকে পরিচালনা করতে হয় বিরাট ব্যবসা, সামলাতে হয় বিরাট সংসার। পূর্ব স্বামীর সন্তানরাও তার ঘরে প্রতিপালিত হচ্ছিলেন। তাদের দেখাশোনা করতে হয়, মেটাতে হয় তাদের যাবতীয় প্রয়োজন। এছাড়াও কর্মচারী ও দাসদাসীর তো বিশাল বহর, তাদের সব কিছু দেখভাল করতে হয় তাকেই। তবে এখন তিনি আগের মতো কর্তৃত্ব চান না, শুধু এতটুকুই চান স্বামী হিসেবে যেন মহামানবকে পেয়েছেন, তার কর্মসহচরী হবেন। এ মহামানবের সেবা যত্ন ও ভালোবাসায় পূর্ণ নিবেদিতা হবেন সব কিছু ছেড়ে। প্রেম ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন আল আমিনের জীবনটাকে। এমনই করতে লাগলেন সারাক্ষণ। একদিন সমস্ত বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য ও সাংসারিক সব দায় দায়িত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন। স্বামীকে দিলেন সব কিছুর দায়ভার, আর নিজে ভার নিলেন মাত্র একজনের, মহাকালের মহানতম মহাপুরুষের, উভয় জাহানের সর্দার রাহমাতুল্লিল আলামিনের, আল্লাহ তাআলার প্রেরিত শেষ নবীর। সময় বয়ে চলতে লাগলো আপন গতিতে, নিজস্ব নিয়মে। নীরবে নিভৃতে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও মায়া মমতায় ডুবে থাকে এই দম্পতি। তারা যেন সবসময় অবিশ্বাস, ঝগড়া বিবাদ, বচ্ছা কলহ, অপ্রয়োজনীয় মান অভিমানের ঊর্ধ্বে। অন্য সব আম্বিয়া আলাইহিসুম সালামের মতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্ত বৈভব বিমুখ। সুতরাং তিনি অল্প কিছুদিনের মধ্যেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করে ফেললেন। নিজের সঙ্গে রেখে দিলেন পতহারা মানুষের অপার্থিব ভাবনা ও তাদের পতনের বেদনাকে। খাদিজা তাহিরাও স্বামীর মনোভাব বুঝতে পারলেন ভালোভাবে, কারণ তিনি ছিলেন বুদ্ধিমতী ও দৃঢ়চেতা। তিনি জানতেন অপার্থিব এ মহান ভাবনা ও বেদনার সঙ্গে বিত্ত বৈভব ও বিষয় সম্পত্তির সখ্য হয়নি কোনো কালেও, সুতরাং এখনো হবে না, হওয়ার এখন প্রশ্নই ওঠে না। এজন্য তিনি নিজের জীবনসঙ্গীর মনোভাবকে প্রাধান্য দিলেন, শ্রদ্ধা জানালেন তার ভাবনা ও বেদনাকে, কারণ আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন পৃথিবীর সেরা মানুষের সহযোগী, সেরা মানুষের কর্ম সহচরী, শ্রেষ্ঠ মিশনারি, পথহারা মানুষের খোদার পথে অনয়নকারী সহযোগী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবনা ও বেদনাকে শ্রদ্ধা জানানোর বিষয়টি কাজে প্রমাণ করে
দিতে গিয়ে তিনি দরিদ্র ও মিসকিনদের মধ্যে একে একে দান করে দিলেন নিজের সমস্ত অলংকার, বিলিয়ে দিলেন অর্থবিত্ত সহ সবকিছু। এভাবে তিনি মিলিত হলেন স্বামীর সুমহান চিন্তার সুবিস্তৃত জগতে, ঝাঁপ দিলেন তার ভাবনার ঐতিসাগরে, হারিয়ে গেলেন এর অতল গহ্বরে। অপেক্ষাগুলোকে জাগ্রত করে রাখলেন অনাগতকালের অবিনাশী কোনো আয়োজনের জন্য। এর প্রকৃতি ও বাস্তবতা কি কখনো তিনি জানতেন না, কিন্তু স্বামীকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। তার জানা ছিল সেদিন নিশ্চয় আসবে যখন তার প্রিয়তম স্বামীর মাধ্যমে অনন্ত কল্যাণ সাধিত হবে। মহাকাল, মহাজগৎ ও বিশ্বমানবতাকে তাকে তাদের শিরভূষণ রূপে সাদরে স্বীকার করে নেবে। তাদের মাধ্যমে এ পৃথিবী ঘটে যাবে মহাবিপ্লব, যার কল্যাণে সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা দূরীভূত হবে। এর মধ্যেই তিনি পেয়ে যাবেন অফুরন্ত শান্তির সন্ধান, যা টাকা পয়সা বা বিত্ত বৈভবের মধ্যে নেই। আছে নিজেকে নিবেদন করে ভালোবাসার মধ্যে, আত্মাকে সঁপে দেওয়ার মধ্যে।